দর্শক আমন্ত্রণ এই ধরা আইডেসকে শুরুতেই জানিয়ে দিব শিরোনাম। ভয়াবহ দাবানলে পড়ছে ইসরায়েল, জেরুজালেমে যাওয়ার রাস্তা বন্ধ। যুদ্ধবন্ধের ট্রাম্পের চূড়ান্ত প্রস্তাব প্রত্যাখ্যান জেলেনস্কির। কাশ্মীর হামলার কল্পনাতীত জবাব দেওয়ার হুমকি মোদির। আইডিএফের হামলায় আরও ৪৫ ফিলিস্তিনি নিহত। কিয়েভে রুশ বাহিনীর মুহুর্মুহু হামলা, নিহত নয়। সিন্ধু চুক্তি স্থগিত, বাতিল ভারতে থাকা পাকিস্তানিদের সার্ক ভিসাও। ইসরায়েলের কয়েকটি এলাকায় হঠাৎই ভয়াবহ দাবানলের সৃষ্টি হয়েছে। বিমান হেলিকপ্টার মোতায়েন করেও আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছে স্থানীয় কর্তৃপক্ষ। সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল এক প্রতিবেদনে জানিয়েছে, ক্রমবর্ধমান তাপমাত্রা এবং তীব্র বাতাসের কারণে বেশ কয়েকটি জায়গায় বুধবার ২৩ এপ্রিল আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। পরিস্থিতি বিবেচনায় পুলিশ বেশ কয়েকটি কেন্দ্রীয় শহর খালি করে দিয়েছে। জানা যায়, আগুন প্রথমে শহরের কেন্দ্রস্থলের মোসাব তারুমের কাছে ছড়িয়ে পড়ে। আগুন নেভানোর কাজ শুরু করার সময় প্রবল বাতাসের কারণে তা আরও বেড়ে যায়। ফায়ার অ্যান্ড রেস্কিউ অথরিটির একজন মুখপাত্র টাইমস অফ ইসরায়েলকে জানিয়েছেন, এ আগুনে ৯ জন সামান্য আহত হয়েছেন, যার মধ্যে ৭ জন দমকল কর্মী এবং ২ জন বেসামরিক ব্যক্তি রয়েছেন। প্রতিবেদন মতে বেইত শেমেস এলাকায় অগ্নিকাণ্ডের ফলে এস্তাউল বেইত, মেইর এবং মেশিলাত জিউন থেকে বাসিন্দাদের সরিয়ে দেওয়া হয়েছে এবং পুলিশ ওই এলাকা থেকে জেরুজালেমে যাওয়ার একটি গুরুত্বপূর্ণ রাস্তা রুট ৩৮ বন্ধ করে দিয়েছে। যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেয়া চুক্তির প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। যুদ্ধ বন্ধে চুক্তি করতে রাজি হলেও রাশিয়া অধিকৃত ইউক্রেনের কোনো অঞ্চলকে স্বীকৃতি দেবেন না বলে জানিয়েছেন তিনি। জেলেনস্কির এমন মন্তব্যে ক্ষোভ প্রকাশ করেছেন ডোনাল্ড ট্রাম্প। বলেছেন, জেলেনস্কির এ ধরনের মন্তব্য চলমান আলোচনাকে ক্ষতিগ্রস্ত করছে। তিনি অভিযোগ করেছেন, শান্তি আলোচনাকে বাধাগ্রস্ত করার জন্য জেলেনস্কি দায়ী। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প বলেন, রাশিয়া ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধবন্ধের জন্য শান্তি চুক্তির আলোচনা অনেকটাই এগিয়ে ছিল, কিন্তু ভলোদিমির জেলেনস্কির যুক্তরাষ্ট্রের প্রস্তাবকে প্রত্যাখ্যান করে এই যুদ্ধকে আরও দীর্ঘায়িত করেছেন। ভারতের জম্মু কাশ্মীরের পহেলগ্রামে ভয়াবহ হামলার কঠোর জবাব দেওয়ার হুমকি দিয়েছে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, বৃহস্পতিবার ২৪ এপ্রিল বিহারে একটি সরকারি অনুষ্ঠানে ভাষণ দেন ভারতের প্রধানমন্ত্রী। বক্তব্যের শুরুতে পহেলগ্রামের বন্দুক হামলা নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে নরেন্দ্র মোদী সহ উপস্থিত সবাই নীরবতা পালন করেন। ভাষণে ভারতের প্রধানমন্ত্রী বলেন, কোটি কোটি ভারতবাসী আজ শোকগ্রস্ত। নিহতদের পরিবারের পাশে রয়েছে গোটা দেশ। যাদের চিকিৎসা চলছে তারা যাতে দ্রুত সুস্থ হয়ে ওঠে এই কামনা করি। তার জন্য সরকার সব রকম চেষ্টা করছে। মোদী বলেন, এই হামলায় কেউ সন্তান হারিয়েছেন, কেউ ভাই হারিয়েছেন, কেউ স্বামীকে হারিয়েছেন, আবার কেউ স্ত্রীকে। তাদের কেউ বাংলায় কথা বলেন, কেউ কন্নড়ে কথা বলেন, কেউ কেউ ছিলেন মারাঠি, আবার কেউ কেউ বিহারের সন্তান। কার্গিল থেকে কন্যাকুমারী পর্যন্ত শোক ও ক্ষোভ। এই আক্রমণ কেবল নিরীহ পর্যটকদের উপরে হয়নি, দেশের শত্রুরা ভারতের আত্মার ওপর আক্রমণ করার দুঃসাহস দেখিয়েছে। হামলাকারীদের কল্পনাতীত শাস্তি দেওয়ার হুঁশিয়ারি দিয়ে মোদী বলেন, যারা এই হামলার ঘটনা ঘটিয়েছে এবং যারা এই হামলার ষড়যন্ত্র করছে তারা এমন শাস্তি পাবে যা তাদের কল্পনাও অতীত। গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় ৪৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অনেকে। শুক্রবার ১৮ এপ্রিল ইসরায়েলি বিমান হামলায় এসব হতাহতের ঘটনা ঘটে বলে জানিয়েছে গাজার সিভিল ডিফেন্স।
সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল বলেন, দক্ষিণাঞ্চলীয় খান ইউনিস শহরের বারাকা পরিবারের একটি আবাসিক বাড়ি লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েলি বিমান। এতে 10 জন নিহত হয়েছেন। এছাড়া একটি নাপিতের দোকান বিমান হামলার পর 2 শিশু ও 1 নারী সহ আরও 6 জন নিহত হয়েছেন। তিনি আরও বলেন, খান ইউনিসে একাধিক হামলায় 8 জন নিহত হয়েছেন বলে জানা গেছে। দক্ষিণাঞ্চলীয় রাফা শহরে আরও 2 জন নিহত হয়েছেন। ইউক্রেনের রাজধানী কিয়েভে রাতভর ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়ান বাহিনী। এতে অন্তত 9 জন নিহত হয়েছে, আহত হয়েছে আরও 63 জন। হতাহতের মধ্যে নারী ও শিশু রয়েছে। বৃহস্পতিবার 24 এপ্রিল এপির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। কিয়েভের মেয়র ভিতালি ক্লিতস্কো বলেছেন, ড্রোনের ধ্বংসস্তূপে পড়ে শহরের বিভিন্ন জায়গায় আগুন ধরেছে। আশঙ্কা করা হচ্ছে এটি বিধ্বস্ত আবাসিক ভবনের ধ্বংসাবশেষে অনেক আটকা পড়েছেন। এছাড়া উত্তর পূর্বাঞ্চলীয় শহর খারকিভে বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন। সেখানে অন্তত 2 জন আহত হয়েছে। ভারত শাসিত কাশ্মীরের পেহেলগ্রামে সন্ত্রাসী হামলায় 26 জন নিহতের ঘটনায় এবার পাকিস্তানের বিরুদ্ধে কড়া প্রতিক্রিয়া দেখালো ভারত। দেশটি পাকিস্তানের সঙ্গে থাকা সিন্ধু পানি বন্টন চুক্তি অবিলম্বে স্থগিত ও পাঞ্জাবের আটারি চেকপোস্ট অবিলম্বে বন্ধ করে দেওয়ার কথাও ঘোষণা দিয়েছেন। খবর বিবিসি বাংলার। বুধবার 23 এপ্রিল এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তগুলোর কথা জানান ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। কাশ্মীরে ওই হামলার পরিপ্রেক্ষিতে দিল্লিতে অবস্থিত পাকিস্তানের দূতাবাসের সামরিক পরামর্শদাতাদের অবাঞ্ছিত বলেও ঘোষণা দিয়েছে ভারত। তাদের 1 সপ্তাহের মধ্যে দেশটি ত্যাগের নির্দেশ দিয়েছে মোদি প্রশাসন। এর পাশাপাশি ভারতও ইসলামাবাদে অবস্থিত তাদের দূতাবাস থেকে সেনা বিমান ও নৌবাহিনী পরামর্শদাতাদের ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া 2 দেশের দূতাবাসের সামরিক পরামর্শদাতাদের 5 জন করে কর্মীকেও নিজেদের দেশে চলে যেতে হবে বলে জানিয়েছেন বিক্রম মিশ্রি। তিনি আরও জানান, উভয় দেশের পরস্পরের রাজধানীতে অবস্থিত কর্মী সংখ্যা বর্তমানে 55 থেকে কমিয়ে মে মাসের 1 তারিখের মধ্যে 30-এ নিয়ে আসতে হবে। কামরুল ইসলাম, এই ধরা, ইন্টারন্যাশনাল ডেস্ক।